এভরিওয়ান, যতই রোদ বৃষ্টি হোক না কেন আমরা তো ঘুরতে যাবোই যাবো। ঘুরতে যাওয়ার লিগে আমরা যা কিছু করতে পারি। তো সব সানগ্লাস নিয়ে আমরা বাইরে পড়লাম একদম ঘুরতে। তো দেখলাম রাস্তাঘাটে বসে একদম ভালো ভালো একদম ফল আর আনারস কাঁঠাল। তো দেখে আমরা বললাম যে এত দূর রাস্তা যাবো, তো কিছু খাওয়া লই রাস্তাঘাটে খিদা পেলে খাইতে পারবো। তো তার লিগে কী করলাম, রাস্তাঘাটের থেকে আমরা কী করলাম আনারস নেওয়া। আর জানো, এই ছোটো ছোটো দোকান থেকে জিনিস কেনাটা খুব ভালো, অগো বিক্রি হয়ে যায় আর ভালোও থাকে। এত স্বাদ লাগছিলো, মানে আনারসটা কী কমো। তো এই দেখো আমি যা হাসাহাসি করতেছি, দাঁতটা কলগেট দিয়ে ব্রাশ করিস না, তার দাঁতগুলো দেখাইতেছি। আর এই দেখো এই পেটলি বইসা আমার একটা জায়গা নিয়ে নিছে, আর ওর বলে জানলা কিনারে না বসলে হয় না। তো আমি কিছু না, আমি জানলা কিনারে বইতে দিবই না, তুই আগে এমনি উকি মেরে থাক। এই তো উকি মেরেছিল। আর এই দেখো এই সব বমি কোম্পানি লইয়া আইসা যত আমার মাথা নষ্ট, বলে বমি পায় খালি রাস্তাঘাটে জায়গা লাগে, মানে থামতে লাগে। এই দেখো আমরা লোকেশন পাইয়া গেছি, পাইতে মানে ঘাম ছিটতে গেছে। এত দূর রাস্তা, বাপরে বাপ। যতই দূর হোক না কেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো যাইতেই লাগো। তো দেখো আমরা কি যে হালত খারাপ, মানে সবের থেকে খারাপ তো আমার দিদির হালত। দেখো ওর কাপড় পারলে খুললে যেতেছে এরকম অবস্থা। তো আমি হলো জায়গা বিস্তারিতেছিলাম কই কী আছে না আছে, যেহেতু আগেও গেছি এই জায়গাটায়। তো জায়গাটার নাম হলো কনকা রিসোর্ট। তো এটা ঢেক্কাজুলি রোড, সাইডে পড়ে ঢেক্কাজুলি রাক্ষসমারি ওদিকে এরকম কিছু একটা পড়ে। তো যেহেতু গেছি জায়গাটায়, তো আগেও গেছি, তো জানি কই কী আছে না আছে। এবার আবারও গেলাম। পুচকি 1 বছর না 2 বছর পরে গেলাম। পুচকি দেখো তখন কত ছোটো আসলো, তখন কত বড় হয়ে গেলো, লাফালাফি করছে। ওই এদিকে আমরা বইসা একটু রেস্ট করে নিচ্ছি। তো আগে একটু সুবিধাগুলো ভালো আসছিলো, ঢুকতে এখন ঠান্ডা জল দিত। এখন মানুষ যেতে পুরান হয়ে গেলে যেমন আর খাতির যত্ন করে না, সেই অবস্থা হয়েছে। আর এই পেটলিদি দেখো জুনখানে আটবো না, ওখানে গিয়ে বই। তো দেখো উঠতে আর পারতেছে না পেটলিরে উঠার লেগে আমরা এখন দুজন মিলে লাগছি যে ওরা উঠাইতেই লাগবো। তো দেখো নাহলে তো ঝুলনাই ছেড়ে দেবো। এক পেটলি বসা হয়ে গেলে এখন বলবো আমি একটু স্টাইল দিয়ে নিই ঝুলনাটার মধ্যে। তো দেখো আমি ঝুলনাটার মধ্যে বসে একটু স্টাইল দিতেছি। তা বললো না একটু শুইয়া লই, এত সুন্দর ঝুলনা, একটু শুইয়া স্টাইল দিয়া লই। টাকা দিয়ে ঢুকছে যদি সবে করুন। তো ভিডিও এডিটিং করতে এদিকে আমার ভাতও সিটি মেরে দিচ্ছে। তো দেখো আমি কী যে হাসাহাসি লাগাইছি, মানে কী যে ফুর্তি, মানে আমিই করতেছি সারা ফুর্তিটা যেরকম। আর সানগ্লাস লাগাইয়া হিরোইন সেজে লইছি। ভ্যাকেশন মিললে কথা, একটু সাজটা কাজটা না হলে হয় নাকি। আর এক যায় জুনখানে যাবে বইয়েই থাকবো, কোনো ফুর্তি ফার্তা করার সিস্টেমে নেই, খালি বইয়েই থাকবো। আর বলে চলো খাইয়া লই তুমি না আগে কয়েকটা ফটো তুলে লই, ফটো না তুললে আশাটা বেকার হয়ে বলি, বৃষ্টি তো যাইবেই গা। তো এই দেখো টুনাটুনি ঘুরতেছে। আর এই দেখো আজকে ভাবছিলাম স্নান করলে কাপড় জামা লইছিলাম সবাই মিলা, কিন্তু কপালটা ভালো আসলো না। স্নান করার লেগে রোদটা অনেক আসলো, কিন্তু স্নান করা হইলো না। এমনকি সুইমিং পুলটা বসে হতেছে, আমরা লেত্রা মানুষ যাওয়ার আগে সুইমিং পুল আলো লেত্রা গেছে। আর এদিকে গায়ক গাইতেছিলো গান খুব সুন্দরই গাইতেছিলো, তো ভালোই লাগতেছিলো। তারপরে আমরা চলে গেলাম খাইতে। তো ওদের বাবার কথা হলো আমি ঘুরতে আসি খাওয়ার লিগাই, আগে খাইয়ালই বাকি সব পরে কথা। তারপর দেখো আমরা সবগুলা খাইতে বই পড়লাম। ফার্স্টে তো ওইটা হলো আমার মেয়ের অর্ডার, তো ফ্রেঞ্চ ফ্রাই খাইবো, এটার নামও ভালো করে কইতে পারি না হয়তো। তারপর নিলাম হলো বেবি কর্ন। তো আমরা এই দুইটা জিনিস খাই এখন একদম ফেমাস। তো এটা কি একটা দিছে, দেখতে খুব ভালো লাগতেছে, স্বাদ লাগতেছে, তো খাইতেও খুব ভালো লাগবো। তো ঝাল যা দিচ্ছিলো, মানে কি কমু, দেখছে বাচ্চা আছে কিন্তু ঝাল বাম্পার দিছিলো। মেয়ে আর খাইতে পারে নাই, ফ্রেঞ্চ ফ্রাইটা খাইছে, তো বহুত ঝাল আসছিলো। আমরা এই জিনিসটা যেখানে যে জুন রেস্টুরেন্টে আমরা ট্রাই করি কোনখানটা বেস্ট, তো অনেকটাই ভালো লাগে। তো আমাদের এখানে রেস্টুরেন্ট কয়েকটা তো খাইছি, তো এই জিনিসটা খেতে ভালো লাগে। তোমরা খাও কি না নিশ্চয়ই কমেন্টে করো। আর দেখো আমরা ঘুরতে যাওয়া মানে খাওয়া, দেখো মুখে মানে গোটা কিন্তু বইরা গেছে, কিন্তু খাওয়া শেষ হবে না। আমার ডাক্তার খালি ফাস্টফুড খাওয়া কমাইবেন, ফাস্টফুড খাওয়া কমাইলে না গোটা কমবো, না খাওয়া কমবো না, গোটা কমুক না কমুক। এই দেখো ঝাল, আমি ঝাল মাইয়ারে ধুইয়া খাওয়া দিতেছি, এরকম ঝাল দেওয়া দিচ্ছে, মানে কি কমু। যাই হোক, তো খাইতে তো লাগবোই। তো মেয়েরে কী করতেছি আমি ধুইয়া একের আমি গঙ্গা জল ভাসাইতেছি, ধুইয়া আমি কী করতেছি ভালো করে মুছাইছা, যেহেতু আমরা খামুই বইয়া থাকবো, দেখতে ভালো লাগে না। তো তার লিগা আমি কী করছি না একটু ধুইয়া সুইয়া দিয়ে যদি খাইতে পারে খাইলো। আর যদি এরকম ঝাল খেলে তো হয়ে গেছে, আর যদি তো একটু পেটের সমস্যা, কিছু একটা খাইতেই পারে না, এরকম পচা পেট। আর এই একজন বইছে, আমার ভাইরে কইতেছি তুমি যে কী খাইবা আজকে কে জানে। তো এই একজন দেখো স্টাইল দেখাইতেছে, আগেই লেবু লবণ লয়ে লিছে, খাওয়া আসুক না আসুক আগে দেখো আরেকজন উইঠা পড়ছে খাওয়া করার লিগা,
কী করবো না করবো মানে কখন খাওয়াটা দিব ওই আগে উঠে পড়ছি মানে খাওয়াতে কখন মানে ঢুকবো মানে সকালে ঘরের থেকে না খাওয়া বেরিয়েছিল আজকে গিয়ে খাওয়া ডাইবই ডাবো। তো দেখো কত কী খাওয়া অর্ডার দিছি আমরা। তো খামো আরও অর্ডার দিমু আরও লাগলে। তো আমি ভাইরে কইতেছি তুমি সবগুলো খাইতে পারবা? ও কইতেছে না না আমার খালি বিরিয়ানি অর্ডার দিছে, আমি বিরিয়ানিটা খাইতে পারলে হইছে, বাকি লাগে না। তা আমি পনির খাইছি, ওরা হইলো বিরিয়ানি খাইছে, আর হইলো পুচকি পাপা হইলো কি পোলাও আর চিকেন দিছিল নাকি, চিকেন কষা খাইছে। আর দেখো খাওয়া পাইলে আর কি লাগে, আর নাচা শুরু করছে খাওয়া দেখা। তো যাই হোক ওই খালি নাচ লইব না, আমরাও খাইয়া নিই। তো লইলাম নান, নানটা যা আসলো মানে কি কমো, নান দিয়ে পনির দিয়ে ঘরে কিন্তু রুটি খাই না, রেস্টুরেন্টে গিয়ে স্টাইল নান খামো। তো নান দিয়া পনির দিয়ে খাইতেছিলাম, এত স্বাদ মানে কি কমো। ইস সত্যি এরকম রান্না যে আমরা যদি করতে পারতাম তাহলে খাইয়া খাইয়া ঘরে হাতে দিতাম গা। তো দেখো আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছি, আর আমার রায়তাটা খুব ভালো লাগে, বিরিয়ানি থেকে আমি রায়তাটা চাই লইলাম দে। আর দেখো ধুমাধুম খাইতেছি যে না বাকি খাওয়াগুলো যেন মানুষ শেষ করে না দেয়, কেন আমি যদি আস্তে আস্তে খাই বাকি খাওয়া যদি শেষ করে দেয় লিগে দেখতেছি আর খাইতেছি, তো ওরা যেন খাওয়াগুলো রাখে আমি খাইতে খাইতে খাওয়াগুলো যেন পাই। তো ধুমাধুম খাইতেছি, খাইয়া খাইয়া তারপরে জল খাইলাম, জল খাইয়া তারপরে বলছি না ফটাফট খাইয়া লই, বুকে চুপে ঠিকঠাক না গেলে লইলো ওরা যেন খাওয়াগুলো শেষ না করে দেয়। তো খাইয়া লইয়া তারপরে যাবো আবার ঘুরতে, আগে পেট পূজা তারপরে অন্য কিছু। দেখো আমার ধুমধাম করে খাওয়া হইতেছে গা। তো যে রাওয়া খাওয়া দিছে রাওয়া তানি মতন। তো দেখো পনিরটাও যে স্বাদ আসলো মানে, আর রেস্টুরেন্টে আইলে না মানে কাঁচায় কুচা খাইতেই লাগবো, কাঁচায় কুচা না খাইলে হইব না। এই দেখো দুজনে রুটি সিরাসিরি লাগাই দিছে। তারপরে দেখো কইলাম না কাঁচায় কুচা না খাইলে হইব না, এত দাম দিয়ে জিনিস অর্ডার দিয়ে কিনে আমি কি একটুকু ঝুলও ফেলাইতে দিব না। তো এলে কাঁচায় কুচায় নিতেছি যে খাইতেই লাগবো। আর এই একজন দেখো সমানে বিরিয়ানিটা পাইতেছে, খা খা মুটি খা খায়া খায়ার মুটি হ। দেখ খাওয়া শুরু করছে, আইতে তো শরীর খারাপ লেগে গেছিলো যেরকম ওর করে মাথায় জল জল হাতে লাগবো, ওখানে খাওয়ার টাইমে ওরা সুস্থ হয়েছে গা, ওইটাই কইতেছিলাম। তো ওইগুলো লাস্টে খাইছে কেন কি হইলো আমার মাইয়ারে খাওয়াইছে, ওইগুলো মাইয়ার যত্ন করে, আর আমি এদিকে পানমুশি ঠিকসে নিয়া পলাইছি ওখান থেকে। তারপরে খাইয়া লই আবার আমরা খেলতেই চেয়েছি না, খাওয়াটা হজম করে লই একটু বইয়া খেলা খুলে লই, যেহেতু মেরে নিয়ে আইসি একটু খেলাখেলি না করে কেমন নেব। আর দেখো কি উৎপাতটা লাগাইছে। তো যাই হোক খেললা খুললে আমার দিনটা ভালোই গেল, ওই দিন অনেক ঘুরতে এলো। আর একজন দুজন গেলে ঘুরতে ভালো লাগে না, কয়েকজন টিম লইয়া গেলেই ভালো লাগে ঘুরতে। আর এদিকে দেখো মেয়ে পুরো আরামে ঝুলতেছে। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক পুরো হলো মানে গার্ডেন আর গার্ডেন, চাপাতা বাগানও আছে সামনে। তারপর আমরা যাইতেছি ভিতর দিকে একটু কী কী আছে না আছে দেখতে। তো এখানে গেটম্যানের টিকিট দেখতেছি, গেটম্যানটাও আসলে একটা সেই ফরেনার ফরেনার ভাব। তো আমরা ভিতর দিকে গেলাম, এত গাছ গাছলা, আরেকবার গেছিলাম তো সাপ পেয়েছিলাম, এবার কী পাই যাই না, ভয় লাগে ওই জায়গাটায়। তো এখান থেকে আজকে এবার একটা নতুন জিনিস বুঝছি, তো ভিতরে গিয়ে দেখলাম ও লাইভ স্টিকার, তো লাইভ ফটো বানাবো। তো এত 14 ঘন্টা বয়ে থাকার সময়ও নেই, তো দেখলাম খালি দেখার লেগে গেছিলাম, বানাবো থরি। তো গিয়া দেখি ভালোই বানাইতেছে, কোনো খারাপ না, কিন্তু 300 টাকা লইব। তো আমরা থাক ফটো তুললেই তো পাই না, আবার লাইভ স্টিকার দরকার নেই এত 3 ঘন্টা স্টেজের মধ্যে বয়ে থাকতে লেগে, চলো জায়গা অন্য জায়গায়। তো গিয়ে আমি করলাম না আমার খাওয়া শেষ হবো না, আমরা যেহেতু রাস্তা থেকে কিনে আনলাম আনারসটা, ওখানে বইয়া খাম। তো আমরা ভাত খেয়ে ওখানে আবার আনারস খাওয়া, দেখছো কী যে মানে আমরা মানে খাওয়া দিই, খালি খাইতে পারলে হয়েছে। আমরা খাইয়া খুঁয়ে ওখানে আমরা গেছি ঘোড়া দেখতে, ঘোড়ায় দেখ আঙ্গ খুঁড়াই আইতেছে। ভাবছিলাম উঠুন, তারপর যে ঘোড়ায় যা নাটক লাগাইছে আমাকে পছন্দ করতেছে না, মাথা হিলে লাগাইছে, ভয় লাগতেছে। তারপর দেখো এক একটা স্টাইল দিতেছে কি ঘোড়া, তো মানে যে করতেছে ডুসা মুসা না দিয়ে দিল। তো ওখানে কইরা ঘুরিয়া মিরিয়া তারপরে আমরা আইলাম আরেকটা লোকেশনে। তো একটা জায়গায় অনেকটা বড় এরিয়া, তো তারপর আমরা বাস্কেটবল খেলতে তো পারি না 22.5, ঘরের তো এটা বল নিয়েছিলাম, আর এখানে বলটা যা ভারী, তো খেলার লিগে আমরা সবাই মিলে লাগিয়ে পড়লাম, দেখি কে পারে না পারে। লাস্টে দিয়ে কিন্তু আমিই জিতলাম, শরীরে কিছু থাকুক না থাকুক খেলতে ভালোই পারি, উল্টা মানে কোনো রুলস তো নাই। এই দেখো খেলতে তো পারতাছেই না, খালি বল ফিকতাছে আর ফিকতাছে, বলটার উপর যা অত্যাচার হইলো ওই দিন করবো। তো আমরা এই খেললা খুললা হরা নিয়ে তারপর ঘরে যাবো। আর ভিডিও অনেক আছে, পুরো ভিডিও দিতে পারি নাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো, টাটা।